এই সেই ফ্যান, যার হাওয়া আপনার শরীরে 10 মিনিট লাগালেই 20 টাকা দিতে হবে। আর এই হচ্ছে দোকান অ্যান্ড দোকানের মালিক। আমার বাবার বাড়িতে আসার সময় ইলিশা লঞ্চ ঘাটে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের লঞ্চ লেট করে আসবে। এখানে বসার মতো কোনো জায়গাও ছিল না, তাই সবাই একত্র হয়ে টাক্কার রোদের মাঝে দাঁড়িয়েছিলাম। এর মাঝে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেল। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম, তবুও লঞ্চে দেখা পাচ্ছে না। তো আমি একটা বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে, দাদা, পাতারাটি লঞ্চ কখন আসবে? সে আমাকে উত্তরে বলল, দিদি, আপনারা তো রোদে পুড়ে যাবেন দাঁড়িয়ে থাকতে থাকতে, আপনাদের লঞ্চ 1:30টায় আসবে। তখন আমি সাথে সাথে ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র 12টা বাজছে, আরো 1-1.5 ঘন্টার বিষয়। তো আমি দিদাকে বললাম যে, দিদা, চলো আমরা তোমার মামা বাড়ি থেকে এই সময়টুকু ঘুরে আসি। আমরা সবাই আবার ফিরে যাই গাড়ির গন্তব্যে। ইলিশা বাজারে এখান থেকে বলতে গেলে হেঁটে যাওয়া যায়। আগে 10 টাকা ভাড়া নিত, আর এখন 10 টাকার জায়গায় 150 টাকা বা 200 টাকা গাড়ি ভাড়া যাচ্ছে। এরকম করতে করতে বেশ অনেকটা পথও হেঁটে ফেললাম। তখন সামনে একটা ওয়ার্কশপে দোকান পেলাম। ওই দোকানটার সামনে দাঁড়িয়েও কিছুটা সময় অনেকগুলো গাড়ি দেখেছি, সবাই একই কথা বলে। তখন অলরেডি 12টা 25 বেজে গেছে। কিছুটা সময় হাঁটাহাঁটি করার পরে বেশ অনেকটা গরম লাগছে। ওই দিন ছিল ঈদের 3য় দিন। এটা তো আপনারা বুঝেনি, একে হচ্ছে মানুষের গরম, দুয়ে হচ্ছে রোদের গরম। ওরা পাগল হয়ে গিয়েছিলাম। তো আমরা যেই ওয়ার্কশপের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, ওই দোকানদার ভাইকে বললাম যে, ভাই, আপনার ফ্যানটার নিচে কি আমরা একটু দাঁড়াতে পারি? সে আমাকে হুট করেই বলে উঠলো, 10 মিনিট ফ্যানের হাওয়া আপনাদের গায়ে লাগালেই 20 টাকা দিতে হবে। আমি এই কথাটা শুনেও বেশ অনেকটা সময় দাঁড়িয়েছিলাম তার দোকানের সামনে। এত গরম লাগতেছিল। তখন মনে মনে চিন্তা করলাম, যেখানে ইলিশা হেঁটে যাওয়া যায় সেখানে এখন 150 টাকা গাড়ি ভাড়া যাচ্ছে, তাহলে আমি 10 মিনিট ফ্যানের হাওয়া গায়ে লাগিয়ে তাকে 20 টাকা দিই, তাতে তো কোনো সমস্যা নেই। তবে কি জানেন, ওই ফ্যানটার নিচে বসে চিন্তা করতেছি, আমাদের মনের মতো যদি সবার মন হতো, তাহলে তো কোনো কথাই ছিল না। ভাই, মানুষ কেন এরকম হয়? এই লোকটাকে ভালোভাবে চিনে রাখুন, যেটা আমার সাথে করেছে সেটা যে আপনাদের সাথে করবে না এমন কোনো সিউরিটি নেই।